এই রেড ক্রসটা কি এবং রেড ক্রিসেন্ট কি? একই সংস্থা। এটা একটা বিশ্বে 192 দেশে এই সংস্থাটি আছে। বিশ্বের বৃহত্তম একটা মানবিক একটা সংস্থা বলা হয়, যে সংস্থার মাধ্যমে যে কোনো সময় যুদ্ধে, দুর্যোগে, দুর্দিনে, অভাবে এবং দুর্ভিক্ষে, বন্যায়, খরায় এবং বরফ গলা থেকে আরম্ভ করে হিট ওয়েভ, প্রত্যেক জায়গায় কিন্তু এটা কাজ করে। অ্যান্ড প্রশ্ন হলো হেলথে কাজ কি? হ্যাঁ, যখন যুদ্ধের পরে আহত মানুষ তাদেরকে চিকিৎসা করার জন্য এই রেড ক্রিসেন্ট সবার আগে যায়। যেমন এখন আমরা অধুনা দেখতেছি গাজায় ভয়াবহ যুদ্ধ, একটু অমানবিক কর্মকাণ্ড হচ্ছে। অমানবিক কর্মকাণ্ডে আজকে যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সংস্থা ওখানে সবার আগে গিয়ে সেবা করতেছে এবং সেখানে তারা ফার্স্ট এড দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, তাদের ডাক্তাররা কাজ করছে এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এটা হলো বৃহত্তম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট। এখন আমরা যেটাকে বলি, এটা ছিল ভারতীয় ইন্ডিয়ান রেড ক্রস, পরবর্তী পাকিস্তান রেড ক্রস, বাংলাদেশ হওয়ার পর হয় বাংলাদেশ রেড ক্রস। এবং বাংলাদেশ রেড ক্রস কিন্তু বঙ্গবন্ধু এটা শুরু করেন এবং বঙ্গবন্ধুর একটা বিরাট স্বপ্ন এই রেড ক্রস নিয়ে। পরবর্তীতে 1988 সনে এই রেড ক্রিসেন্ট, এটা প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে কিন্তু এই সংস্থাটি হয়। এটা আমাদের সরকারের সঙ্গে এটি সহযোগী প্রতিষ্ঠান, এটা কোনো এনজিও নয়। এবং এর বাংলাদেশে 6 থেকে 7 লক্ষ শুধু ভলেন্টিয়ার আছে, যারা স্বেচ্ছাসেবী তরুণ এবং যুবক তরুণ সমাজ এখানে কাজ করেন সম্পূর্ণ বিনামূল্যে। এই তরুণ যারা কাজ করেন এরা পরবর্তীতে যার যার প্রফেশনে চলে যান, কিন্তু তারা শ্রম দেন, মেধা দেন এই সংস্থার জন্য। এই যে আমাদের একটা বিরাট একটা কর্মী বাহিনী আছে, তারা উপকূলীয় অঞ্চলে কাজ করেন। যেমন বন্যা দেখা দিবে, বন্যার পূর্বাভাস নিয়ে তারা ঘরে ঘরে মাইকিং করে পৌঁছে দেন যে এই বন্যা আসতেছে, এই দুর্যোগ আসতেছে, সাইক্লোন আসতেছে, কবে আসবে এইগুলি। কারণ বাংলাদেশে যে আমাদের যে অলমোস্ট 20 কোটি মানুষ, সবার তো রেডিও নাই, সবার তো টেলিভিশন নাই, সবার তো স্মার্টফোন নাই। অতএব তারা যোগাযোগ মাধ্যম কীভাবে জানবে? এই রেড ক্রিসেন্টই একমাত্র সবচেয়ে ভালো মাধ্যম এই দুর্যোগের খবর পৌঁছে দেওয়ার জন্য। এবং সব সময় এটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান। এই যে লক্ষ লক্ষ আমাদের যে প্রতিষ্ঠানের যে সেবাকর্মী আছে, যাদেরকে আমরা যুব রেড ক্রিসেন্ট বলি, এবং এরা সম্পূর্ণরূপে এরা ভলেন্টিয়ার্স এবং স্বেচ্ছাসেবী। এবং ভলেন্টিয়ার মানে তারা কোনো বেতন নেয় না, কোনো বেতন না। মাঝে মাঝে যদি কোনো কারণে তাদেরকে আসা যাওয়াটি এড়িয়ে দেওয়া হয়। এখন আমাদের চলতেছে একটা বেশ কিছুদিন আমাদের একটা তাপপ্রবাহ কি? ইট ইজ এ পার্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে কি সমুদ্রের জলের বা পানির লেভেল বাড়তেছে, বরফ গলতেছে। এই সব মিলিয়ে আস্তে আস্তে পানির উচ্চতা বাড়ায়। উপকূল অঞ্চল, বন্দর নগরী সারা পৃথিবীতে, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, কোথায় বাকি নাই, এই অঞ্চলগুলি অত্যন্তভাবে প্লাবিত হচ্ছে। দুবাই একটি ডেজার্ট, কিছুই না, সামান্য বৃষ্টির কারণে কত বড় বন্যা হয়ে গেল। সেইখানে আমাদের রেড ক্রিসেন্ট কাজ করেছে। এই এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কোটি কোটি ডলার আজকে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুবাইয়ের এই বন্যায়, ইউএর বন্যায়। এবং এই বন্যা এত বেশি হয়েছে কেউ কল্পনা করতে পারে বন্যা হবে। বড় বড় ভিলায় যারা থাকেন তারা ছাদের উপরে বসে রয়েছেন। এবং এই যে দুর্যোগগুলি আসার আগেই কিন্তু আমরা রেড ক্রিসেন্টের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে এটা আমরা সজাগ হয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বার্তাগুলি। আর যেমন আমাদের এখন আগামীতে যে দুর্যোগ আসতেছে, অত্যন্ত দুর্যোগ আমাদের দেশে, ডেঙ্গি ফিভার। অর্থাৎ এই যে ফিভারটা, জ্বরটা, যে জ্বর কি মশার কামড় হয়, সামান্য একটি মশার কামড় হয়। যদি আমরা মশাকে বৃষ্টি বাদল আসার আগেই, এদের প্রণঞ্জন হওয়ার আগে, লার্ভা হওয়ার আগে যে মশা নিধন করতে পারি, জঙ্গল পরিষ্কার করতে পারি, এবং আমাদের স্বেচ্ছাসেবীরা জঙ্গল পরিষ্কার করে, এরা পুকুর পরিষ্কার করে, খাল পরিষ্কার করে, যেন পানি জমতে না থাকে। বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে আমরা আমাদের সিটি কর্পোরেশনের সহযোগিতায় সব আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে। ওদের দেবেন লাল পোশাক, সঙ্গে এটি রেড ক্রিসেন্ট, সাদার মধ্যে একটি ক্রিসেন্ট মানে একটি অর্ধচন্দ্র, এটা আমাদের সিম্বল। এই যে কর্মকাণ্ড চলতেছে, এটা একদম স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের একটা সরাসরি সম্পর্ক আছে। আমাদের দেশের সবচেয়ে বড় একটি প্রাইভেট হসপিটাল আছে, যেটাকে আমরা বলি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল অথবা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এটা কিন্তু শুরুতে একটা হাসপাতাল ছিল যার নাম ছিল হলি ফ্যামিলি হাসপাতাল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এই হাসপাতাল অত্যন্ত একটি বিপদাপন্ন হয়, এটা প্রায় বন্ধ হওয়ার উপর। তখন বাংলাদেশ রেড ক্রস হাসপাতালে নিয়ে নেয় এবং তাদের দেনা দেওয়া পরিশোধ করে। কিন্তু রেড ক্রিসেন্ট হাসপাতাল এটার নামকরণ হয়। হলি ফ্যামিলি যে সিস্টার ফলি, যিনি ছিলেন প্রবর্তক ক্যাথলিক সিস্টার, তিনি বলে হাসপাতালটাকে আমরা দিতে পারবো, কিন্তু নাম কিন্তু হলি ফ্যামিলি রাখতে হবে। তখন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল নামকরণ হয়। পরবর্তী 2000 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী ওনার অত্যন্ত সহযোগিতার মাধ্যমে একটি কলেজ প্রতিষ্ঠা হয়, যেটাকে নামকরণ হয় বাংলাদেশ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এখন এই নামেই প্রচলিত আছে।
করছে। এই হাসপাতালকে আমি বলি আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্টের এটা হলো ফেস, অর্থাৎ এইটা যদি কোনো দুর্দশায় পড়ে তাহলে রেড ক্রিসেন্ট অনেক বদনাম, যেটা অলরেডি মানুষ বলছে যে হাসপাতালটা আগের মতো আর নাই। তো আমার অঙ্গীকার এবং আমার প্রত্যয়, আমার প্রথম কাজ হবে হলি ফ্যামিলি হাসপাতালকে আবার পূর্বে ঋতগৌরবে পৌঁছে না। এটা এক বেস্ট হাসপাতাল নামে পরিচিত ছিল, তখন আমাদের যে বড় বড় হাসপাতালগুলি ছিল না। আসার পরে এই হাসপাতাল ওদের সঙ্গে তুলনামূলকভাবে ওইভাবে আগাতে পারে নাই। আমরা আশা করব, আমরা চেষ্টা করব আমাদের দেশের বিত্তবানদের সঙ্গে, কারণ রেড ক্রিসেন্ট কি মানুষ এদেরকে সাহায্য করে এবং মানুষের সাহায্যটা নিয়ে সে জনগণকে সাহায্য করে, প্রান্তিক পর্যায়ে সাহায্য করে। সেই আমাদের স্লাম অঞ্চল বা আমাদের যেসব বস্তি অঞ্চল, সেখানে তো আমাদের যে ভলেন্টিয়ার ওরা গিয়ে সব খাবার পৌঁছে দেয়, ওখানে টাকা পৌঁছে দেয়, পয়সা দেয়, সাহায্য পৌঁছে দেয়। তা আমরা চেষ্টা করব এই রেড ক্রিসেন্ট দিবসে আমাদের প্রত্যয় হবে বাঁচিয়ে রাখো মানবতাকে। মানবতা মৃত্যুর মুখে পতিত। আজকে আমরা গাজায় দেখছি কোনো মানবতা নাই, কোনো মানবতা নাই। সেখানে যেখানে রিলিফ দিচ্ছে, রিলিফের মধ্যে বম্বিং করা হচ্ছে। এত বড় মানবিক কাণ্ড পৃথিবী বিশ্ব কিন্তু ওইভাবে সোচ্চার নয়। কিছু ওই পশ্চিমা দেশে অনেক ইউনিভার্সিটি আন্দোলন করতেছে। আমি মনে করি আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা ঘোষণা করা উচিত। এবং আমরা রেড ক্রস যেভাবে আমাদের রেড ক্রস কিন্তু আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজায় আমরা অর্থ সাহায্য প্রেরণ করেছি এবং আমরা ভবিষ্যতে তাদেরকে সাহায্য করার অঙ্গীকারবদ্ধ। এবং আমরা চাই গাজায় যেন আমাদের ভলেন্টিয়ার যেতে পারে, যদি অত্যন্ত সেখানে বিপদ এবং ঝুঁকির জন্য সেখানে যেতে দিচ্ছে না, সেই বাহিনী সেখানে বর্ডারকে ক্লোজ করে রাখছে, যেতে পারে না। কিন্তু আমাদের কিন্তু কর্মী বাহিনী, আমাদের ডাক্তার প্রয়োজনে সেই গাজায় সাহায্য করতে যাবে। যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্দিনে, যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বদ্ধপরিকর মানব সেবার জন্য।